হুম, আজকে আবার আমি ফিরে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। সুজির আলু দিয়ে একটা নাস্তা বানিয়ে দেখাবো আপনাদের। তার জন্য কড়াই একটুকু তেল নিলাম। আমি দুটো লাল সর্ষে ফেলে দিলাম এক ফুটা অবধি। 1 কাপ সুজির জন্য 2 কাপ আমি পানি নিয়েছি। পানিটা আমি দিয়ে দিলাম। স্বাদ মতো আমি একটু নুন দিয়ে দিলাম। আমি লো হিটে রেখেছি। পানিটা আমার গরম হয়ে গেছে। আমি অল্প অল্প সুজি দিয়ে দিচ্ছি, একসঙ্গে দেব না, একসঙ্গে দিলে দলা পেকে যাবে। সুজিটা আমি পুরো দিয়ে দিলাম। এভাবে পুরোটা আমি ডোটা করে নেব। আমার ডোটা হয়ে গেছে। একটু দিচ্ছি থালাতে। এটা ঠান্ডা হয়ে যাক, কিছুক্ষণ পর আমি আবার দেখাচ্ছি। করে রেখেছিলাম, এটা হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এটা আলুটা আমি দিয়ে দিব। ঠান্ডা হয়ে আছে, ঠান্ডায় দিতে হবে এটা। একটু চাট মশলা, একটু লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। কুচি করা কাঁচা পেঁয়াজ আর দুটো লঙ্কা কুচি একসঙ্গে দিয়ে দিলাম আমি। এটা আমি দিয়ে দিচ্ছি। একসঙ্গে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। হাতে লেগে যাচ্ছে, সেই জন্য আমি এইটা তেল দিয়ে ভালোভাবে ডো করে নিলাম। ডোটা আমার হয়ে গেছে। এবার আমি শেপ করে আপনাদের দেখাবো, গোল গোল করে। এইভাবে আমি শেপ করে নিব। এইগুলো তৈরি করে ফ্রিজে স্টোর করা যায়, পরে ভেজে আবার খাওয়া হবে। কিছুটা ময়দা আমি নিয়েছি এখানে, পানি দিয়ে আমি লিকুইড করলাম। এই যে হাতে লেগে যাচ্ছে, এটা আমি ডুবিয়ে ডুবিয়ে তেলের উপরে ছেড়ে দিব। আমার তেলটা হয়ে গেছে। এতে আমি কয়েকটা দিয়ে দিলাম। এগুলো হতেই থাক, ভালোভাবে এক পিঠ হয়ে যাবে, তারপরে আমি উল্টিয়ে দেব। এক পিঠ আমার হয়ে গেছে। এবার আমি এগুলো উল্টে উল্টে দিচ্ছি।
এটা খুব ভালো লাগবে খেতে। এক পিঠ উল্টানো হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে। এইভাবে করবেন, খুব ভালো লাগবে খেতে। এটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি তুলে নিচ্ছি। একবার আমি দিয়ে দিব। এভাবে পুরোটা দিয়ে দিব। পুরোটা আমি দিয়ে দিলাম। এগুলো হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। পুরোটা আমি উল্টিয়ে নিলাম। এটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আলুটা সেদ্ধ করা, সুজিটাও সেদ্ধ করা, সেই জন্য এতে বেশি সেদ্ধ করতে হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি তুলে নিচ্ছি। এইটা খুব সহজভাবে করা যায়, দুটো উপকরণ দিয়ে খুব ভালোভাবে করলাম। এইটা, এই দেখুন, ভিতরটা নরম আর উপরটা মুচমুচে, খেতে দারুণ লাগবে। এইভাবে করে খেয়ে দেখবেন। চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন।